সুপ্রিয় দর্শক, এক মাস আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের দখল বনাম হুমকি দিয়েছে। এমনকি তারা বাংলাদেশ দখল করার জন্য তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে এবং তারা বলেছিল যে সময়ে বাংলাদেশে হামলা করবে অথবা বাংলাদেশকে পুরো দখল করে নেবে। শুধু রাজনাথ সিং নয়, ভারতের একের পর এক নেতাকর্মীরা হুমকি দিচ্ছে তারা বাংলাদেশকে দখল করে নেবে অথবা বাংলাদেশের চট্টগ্রামকে তারা অষ্টম সিস্টার্স বানাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের একটি টিভি চ্যানেল রিপাবলিক বাংলা তাদের একটি প্রতিবেদনে দেখিয়েছে যে তারা বাংলাদেশের চট্টগ্রামকে দখল করতে চায়। এতে করে ভারতের যে 7 সিস্টার্স রয়েছে তারা মূলত ল্যান্ডলক অবস্থায় রয়েছে, তাদের কোনো সমুদ্র সীমা নেই। এই কারণে ভারত থেকে কোনো পণ্য তারা যদি 7 সিস্টার্সে নিতে চায় তাহলে তাদেরকে অনেক টাকা খরচ করতে হয়। আর যদি তারা চট্টগ্রামকে তাদের অষ্টম সিস্টার্স বানায় বা তাদের মূল ভারতের সাথে যুক্ত করতে পারে তাহলে 7 সিস্টার্স আয়ারল্যান্ড লক অবস্থায় থাকবে না। এরপর তারা নিজস্ব সমুদ্র সীমা পাবে। তখন কিন্তু তারা অনায়াসে মূল ভারত থেকে বিভিন্ন প্রকার অস্ত্র, গোলাবারুদ, এমনকি খাদ্য সামগ্রী থেকে শুরু করে যে কোনো পণ্য অনায়াসে পরিবর্তন করতে পারবে। এতে করে ভারতের যেমন সময় অপচয় হবে না, তেমনই খরচও কমবে। এজন্য ভারত বারবার চেষ্টা করছে বাংলাদেশের চট্টগ্রামকে দখল করার জন্য। ভারতের কাছ থেকে একের পর এক থ্রেট আসছে, তারা যে কোনো সময় বাংলাদেশকে দখল করতে পারে। এমনকি চট্টগ্রামের যে চট্টগ্রাম বন্দর রয়েছে সেটা বাংলাদেশের সব থেকে বড় নৌবন্দর, সেটিকেও দখল করে নিতে পারে ভারত। তবে এখানে প্রশ্ন হচ্ছে, ভারতকে আসলে এই বাংলাদেশের চট্টগ্রাম কে দখল করতে পারবে? ভারতের সেনাবাহিনীদের ক্ষমতা আছে কিনা বাংলাদেশের চট্টগ্রামকে দখল করার? বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন, সার্বভৌম এবং উন্নয়নশীল দেশ এবং বাংলাদেশের একটি অন্যতম শহর হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বড় বৃহৎ অঞ্চল। তাই বাংলাদেশে কখনো চাইবে না চট্টগ্রামের মতো এত গুরুত্বপূর্ণ একটি শহরকে হারাতে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের সেনাবাহিনী 7 সিস্টার্সের দ্বারা বাংলাদেশের চট্টগ্রামের উপর হামলা করে তাহলে তারা কি সেটা দখল করতে পারবে? তবে ভারতের সামরিক বাহিনী, বিশেষ করে ভারতের সেনাবাহিনী 7 সিস্টার্সে ভারী কোনো অস্ত্রশস্ত্র নিতে পারে না। মানে 7 সিস্টার্সে ভারতের কোনো উন্নত মানের সেনা বহর নেই। কিন্তু বাংলাদেশের এই চট্টগ্রামের যে অঞ্চলটি ভারত দখল করতে চাচ্ছে, অর্থাৎ কুমিল্লা অঞ্চল, ফেনী অঞ্চল, সে অঞ্চলে বাংলাদেশের বৃহৎ দুটি সামরিক ঘাঁটি রয়েছে। একটি হচ্ছে কুমিল্লা সেনানিবাস এবং অন্যটি হচ্ছে খাগড়াছড়ি সেনানিবাস। আর এই বাংলাদেশের দুটি সেনা ঘাঁটিতে কমপক্ষে 60,000 সৈনিক রয়েছে, আর যাদের হাতে রয়েছে উন্নত অস্ত্রশস্ত্র, যুদ্ধ ট্যাঙ্ক, সাজোয়া যান থেকে শুরু করে অত্যাধুনিক সব সমরাস্ত্র। ফলে ভারতে যদি এই অঞ্চলকে দখল করতে হয়, অর্থাৎ বাংলাদেশের যে ফেনী অঞ্চল রয়েছে সেটাকে যদি ভারত দখল করতে চায়, তাহলে বাংলাদেশের এই 2 ডিভিশন সেনাবাহিনীকে হারাতে হবে। অর্থাৎ 60,000 সেনাবাহিনীকে হারাতে হবে ভারতের সেনাবাহিনীকে, এবং বাংলাদেশের এই 60,000 সেনাবাহিনীকে হারাতে হলে ভারতের প্রায় 1.5 লক্ষ সৈনিককে মাঠে নামতে হবে। আর ত্রিপুরার মতো এত ছোট রাজ্যে 1.5 থেকে 2 লক্ষ সৈনিক একসাথে করা মোটেও সম্ভব না। যদি তারা এই কৌশলটি অবলম্বন করে তাহলে তারা বাংলাদেশের সেনাবাহিনীর কাছে খুবই সহজভাবে হেরে যাবে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী তখন সর্বশক্তি প্রয়োগ করবে আর অন্যান্য অঞ্চল থেকে প্রায় লাখ লাখ সৈন্য এই অঞ্চলে পাঠানোর চেষ্টা করবে বাংলাদেশ সেনাবাহিনী। তো বন্ধুরা, ভারত এবং বাংলাদেশের যুদ্ধ নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।